একটা অন্য ধরনের চিড়ে ব্রেকফাস্ট করব, চিড়ে দই কলা আম দিয়ে খাবো। তো আমি চিড়েটা দেখাচ্ছি, এটা হচ্ছে কাতারনি চিড়ে, ভাগলপুরেই কাতারনি চিড়ে। গন্ধটা এর সব থেকে আর বেস্ট। এর গন্ধটা আমি দেখলাম, আমি ফার্স্ট খাবো এই চিড়েটা। চিড়ে বিভিন্ন ধরনের হয়, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই হয় নাকি আমি জানি না, হয়তো হয়। হ্যাঁ, তুমি পাবে না, খুব কম পাওয়া যায়। ভাগলপুরেই পাওয়া যায় এবং বিহারের দিকে পাওয়া যায়। তো কাতারনি চিড়ে এত সুন্দর, মানে ওই বাসমতি কামিনী আতপ যে পায়েসের, মনে হয় ওই চালটা থেকে তৈরি হয় পায়েসের গন্ধ, ওই কামিনী আতপের গন্ধ। তো আজকে খাবো, একটু অল্প একটু এতে ধুতে হয়, তারপরে আমি মাখবো, খেয়ে বলবো কেমন। এই দই দেবো, জানা হয়ে গেছে। এতে টক দই দিলে আরো ভালো হয়, অল্প চিনি এর সাথে মেশালে। টক দই আছে কিন্তু ফ্রেশ টক দই নেই, ওই জন্য শ্রেয়াঙ্কে পাপা বললো যে মিষ্টি দই দিয়ে দাও। তো এইসব দিয়ে মেখে নিই। তারপরে এখন আম উঠেছে বন্ধুরা, তো আমটা মিষ্টি ভালোই আছে একদম। প্রথম আম উঠেছে, ভাবলাম যে টক, কি আমটাকে, আমটার কি নাম, কিন্তু এটার নাম বললো ভুলে গেছি। কাঁচা মিঠা, না না না, লাল দেখতে একটু, ওপরটা ওই কিন্তু নাম বলেছে ভুলে গেছি। গ্রিন এরকম দেখতে। তো নামটা এখন বাজারে পেয়ে যাবেন, নাম বলতে পারছি না, নামটা ও ভুলে গেছে। দিয়ে দিই, এরা খেয়ে বলবে কেমন, আমি খেয়েই বলবো। ব্যাস ব্যাস, আমাকে বেশি দেবে না। শ্রেয়াং দেখি খাবে নাকি, শ্রেয়াং তো খেতে চায় না, এটাই সমস্যা। তো দেখি কেমন হয়েছে। দারুণ, চিড়েটা অন্যরকম ফ্লেভার, দারুণ খেতে বন্ধুরা। এই চিড়েটা যদি কোথাও পান, একবার কিনে ট্রাই করবেন। টাটা, আজকে সকালে এটাই ব্রেকফাস্ট। টাটা।